হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর যদিও আমি ব্লগ বানালাম, আর এটা অনেক দিন আগের শ্যুট করা। তো আমি এটা পান্ডুয়ায় দাঁড়িয়ে আছি। আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন এসছে, একটা না অনেকগুলো, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। পান্ডুয়া থেকে চলে এসেছি নিমোতে। তো নিমো স্টেশনে নেবে আমরা একটু এগোবো, এগিয়ে আমাদের টোটো দাঁড় করানো আছে। এই দূরে দেখতে পাচ্ছ, এটা আমার ছোটো মামি, আর এটা ছোটো মামির ছেলে, মানে আমার ছোটো ভাই। তো ও তো খুব আনন্দিত, ওর মামার বাড়ি যাওয়া হচ্ছে, ওর মামার বাড়িতেই বিয়ে বাড়িটা আমার। তো ও তো বিশাল আনন্দ। আর ও হচ্ছে এই সুটকেসটা টানবে, যেটা ওর থেকে অনেক বেশি বড়। ওটা ও টেনে টেনে নিয়ে যাবে। ও তো নড়াতেও পারছিল না, কিন্তু ওর মাকে বলছিল যে আমি টানবো, ছেড়ে দাও ছেড়ে দাও। আমরা টোটোতে উঠে পড়েছি, আর তোমরা দেখো কি সুন্দর ভিউ। আমার এই গ্রামের পরিবেশটা এত ভালো লাগে, চারিদিকে জমি জামা, এত গ্রিনারি। আমরা এই শহরের দিকে অন্তত এখন আর পাওয়া যায় না। আমার তো খুব ভালো লাগছিল। আমি যাচ্ছিলাম আর মামিকে জিজ্ঞেস করছিলাম এখান থেকে কতটা দূর, যদিও অনেকটা দূর। আমরা যাচ্ছি এক্স্যাক্ট মামির বাপের বাড়ি। তো ওইখানেই হচ্ছে মামির যে কাকা, তার মেয়ের বিয়ে। সেখানে আমিও ইনভিটেশন পেয়েছি, তো আমি গেছি। আর সাথে সাথে আমাদের পাশাপাশি আর একটা বিয়ে ছিল, মামিরই মামার মেয়ের বিয়ে ছিল। আমি ওইখানে পৌঁছে আমি নিজের ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে, এইখানে আবার বসন্ত পুজো হয়। বসন্ত পুজো না বাসন্তী পুজো মনে হয়। তো বাসন্তী পুজো দেখে তো আমি ভাবছি, মা এখন কেন দুর্গা পুজো হচ্ছে? আমি যখন মামিকে জিজ্ঞেস করলাম তখন বললো না, এখানে বাসন্তী পুজো হয়। তো এই পুজোটা পুরো দুর্গা পুজোর মতনই উদযাপন করা হয়। 4 দিন ধরে ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী, এরকম সব কিছু করা হয় যা যা দুর্গা পুজোতে হয়। তো আমার তো খুব আনন্দ হচ্ছিল যে একটা ভালো জায়গায় এসেছি যেখানে আমি আবার দুর্গাপুজো উদযাপন করতে পারব। এখানে তোমরা দেখো যে গ্রামের মানুষরা কি সুন্দরভাবে সবাই সবার সঙ্গে দেখা করে, কথা বলে, বেরিয়ে একটা পুজো উদযাপন করছে, সবাই সবার মতন বসে আছে। আমার তো খুব মজা আসছিল। কিন্তু এই যে আমার দিকে তাকাবে না, কথা বলবে না আমার সঙ্গে, কী জানি ওর কী হয়েছে। যাই হোক, আমি বসে খুব আনন্দ করছিলাম। আমরা ওখানে ফুচকা টুচকা খেয়ে মেলা টেলা ঘুরে চলে এলাম বিয়ে বাড়ি। তো এখানে হবে এখন মেহেন্দির অনুষ্ঠান, তো সবাই তার জন্য তৈরি করছিল। আর আমি এসে ভাবলাম যে একটু প্যান্ডেলের ছবিগুলো তুলি। এইখানেও দেখো কি সুন্দর করে সবাই একসঙ্গে হয়ে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে গল্প করে, সবাই সবার সঙ্গে দেখা করে, কথা বলে। আমাদের শহরে সেটা পাওয়া যায় না। এখানে বাচ্চাদের ছোটাছুটি, আর ওইখানে গিয়ে তো আমি দেখছিলাম কত বাচ্চা, কত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা। আর এইটা হচ্ছে আমাদের ব্রাইড, যার শ্বশুর বাড়ি থেকে ফটোগ্রাফাররা এসছে। তো আমি আবার এসে একটু দেখাচ্ছি। সকালবেলা হয়ে গেছে। সকালবেলা আমি মেহেন্দি করব, কারণ কি আমি আগের দিন মেহেন্দি করতে পারিনি। আমি সবারটা দেখছিলাম, দিয়ে তারপর পরের দিন ভাবলাম মেহেন্দি করব। এটা গেছি মামির মামার বাড়িতে। ওইখানেও বললাম না, দুটো বিয়ে একসঙ্গে। তো মামির মামার মেয়ে এটা। তো ওইখানে গিয়েও ওইখানে কান্নাকাটির পর্ব শেষ হওয়ার পর আমরা সন্ধ্যেবেলা আবার চলে এসেছি। দেখো এই দিদিটাকে কি মিষ্টি লাগছে দেখতে, আর খুব সুন্দরভাবে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল তাকে। আমার তো খুব ভালো লাগছিল। এই দিদিটার নাম যদিও পায়েল। আর আমরা কথা বললাম, স্টলে গিয়ে সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা ডিরেক্ট চলে গেলাম একেবারে ডিনার টেবিলে। তো আমরা ডিনার টেবিলে গিয়ে দেখলাম মেনু। দেখো, তোমাদের সঙ্গে দেখিয়েছি যে কীভাবে কীরকম মেনু কার্ড করেছিল ওরা। আমি তো খাচ্ছিলাম, আমার মজা হচ্ছিল। তারপর আমরা আবার চলে গেছি মামির কাকার মেয়ের বিয়েতে। তো এই যে তার বিয়েতে এখানে একটা বাচ্চা ছেলে নাচছিল, যাকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আর ও পুরো সামনে গিয়ে নাচছিল। এখানে কিছুজন নাচানাচি করছিল,
গ্রামের বিয়েতে যা হয়, আমি তো খুব মজা পেয়েছি, আমার খুব ভালো লাগছিল যে এরকম একটা এনভায়রনমেন্ট সবসময় পাওয়া যায় না সব জায়গায়। আর ওইখানকার লোকরা আমাকে না চিনলেও আমাকে খুব আপন বানিয়ে নিয়েছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। আর আমিও একটু নাচানাচি শুরু করেছিলাম কিছুক্ষণের জন্য। আমার মজা তো খুব আসছিল। আর সাথে সাথে মণিকেও নাচিয়েছি, আরও অনেকজন এসে আমার নাচ দেখছিল এখানে। যদিও আমি সবার ফটো ক্যাপচার করতে পারিনি, কারণ আমি নিজেই তখন নাচে বিজি ছিলাম। আর তারপর রাত্রেবেলা আমার আবার ড্রেস চেঞ্জ হয়ে যায়। আমি সকালবেলায় দেখি যে আমার মেহেন্দির কালারটা কত ডার্ক হয়েছে। আর অরূপ বলে একজন ছিল, ও দাদা হয়, তো ও আমাকে ওর গ্রাম ঘোরাতে নিয়ে বেরিয়েছিল। তো আমি গ্রাম ঘুরতে 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 আমার তো ভালো লাগছিল যে এত সুন্দর জায়গা। আর তোমরা দেখতেই পাচ্ছো সবাই কী সুন্দর দাঁড়িয়ে আছে। তো ওইখানে মেমারিতে নিয়ে চলে গেছিলো। মেমারি একটা জায়গা। তো আমাকে বললো, জিজ্ঞেস করলো তুই কি ফুচকা খেতে পছন্দ করিস? আমি বললাম হ্যাঁ পছন্দ করি। তো আমরা গিয়ে ফুচকা টুচকা খেয়ে আমাকে নিয়ে ঘোরাচ্ছিল। এই যে মেমারি পুরো চৌমাথা মোড় বলে ওরা এখানটার, এই মোড়টাতে ও আমাকে বলছিল যে আমরা এখানে পড়তে আসতাম, এটা ওইটা অনেক কিছু গল্প করতে করতে আমরা আবার বাড়ি ফিরছিলাম। আর আমার খুব ভালো লাগছিল যে এত সুন্দর সন্ধেবেলা, ওয়েদারও খুব ভালো। আর আমি এরকম একটা পরিবেশে আছি যেখানে আমাকে কেউ চেনে না, কিন্তু সবাই নিজের করে নিয়েছে। আর সবাইকে এটা বলছি যে অনেক দিন যেখানে থাকা হয়, কিছুদিন তাদের সঙ্গে মিশে গেলে সেখান থেকে ফিরতে অনেকটা কষ্ট হয়, তাদের কথা মনে পড়ে, খারাপ লাগে যে আমি এরকম একটা জায়গায় ছিলাম, আনন্দতে ছিলাম। আর আমাদের এইখানে তো কী বলবো, যে কষ্ট, দুঃখ, মাথায় প্রেশার, অনেক কিছু মিলিয়ে সারা দিনটা চলে, বোরিং। কিন্তু ওইখানে আমার খুব ভালো লাগছিল। এখানে সেজেগুজে চলে গেলাম যে রিসেপশন পার্টিতে। আমি 2 দিন ধরে ঘুরে নিয়েছি, তো ঘোরার টাইমটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা রিসেপশনে চলে গেছি। রিসেপশনে আমরা, ছেলের বাড়ি একদমই পাশের পাড়ায়। তো চলে গিয়ে আমরা সেদিনকে ব্যাক করে সারা রাত ঘুমাইনি, সবাই মিলে গল্প করেছি। আর সকালবেলা উঠে ভিউজটা দেখালাম, দিয়ে সেদিনকেই দুপুরবেলা বেরিয়ে এলাম। এই যে যেখান থেকে শুরু হয়েছিল নিমো স্টেশন, তো নিমোতেই আমরা দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য, আবার ব্যাক করব পান্ডুয়াতে। কিন্তু এখানেই শেষ না, আমার আবার আর একটা আজকেই বিয়েবাড়ি আছে। আমি পান্ডুয়া থেকে রেডি হব, দিয়ে এই যে আমি রেডি হয়েছি। আর মামা নিয়ে আমাকে মগরায় ছাড়তে যাচ্ছে। মগরাতে আমার বাবা মা আসছে গাড়ি করে। তো ওইখানে একটা আমার বাবার একটা কলিগের ছেলের রিসেপশন আছে, তো সেখানে আমরা যাচ্ছি আমার বাবার সামনে। তো সেখানে গিয়েও আমি ভালো এনজয় করেছি। আর ওখানে অনেক কিছু ছিল স্টলে, আর আমি সব কটা ট্রাইও করতে পারিনি, এত কিছু ছিল। যদি ট্রাই করতাম তাহলে মেন কোর্সে গিয়ে আমি কিচ্ছু খেতে পারতাম না। আমার তো ভালো লাগছিল, আমরা খাচ্ছিলাম, ঘুরছিলাম, মজা করছিলাম। করতে করতে আলটিমেটলি আমরা চলে গেলাম সবার সঙ্গে দেখা করতে। এই যে ব্রাইড আর তার হাজব্যান্ড। আমি তাদের অনেক ভালোভাবে ফটো তোলার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমি সামনে গিয়ে ফটো তুলতে খুব লজ্জা লাগছিল। তো আমি সাইডে বসেছিলাম আর আরাম করছিলাম। এরা ছিল, আমি অনেক দিন পর এদেরকে দেখলাম যে এরকম জোকার, তারপর ওইটাকে আমি মোটু বলতাম ছোটোবেলায়। আমার খুব ভালো লাগছিল। এই যে আমি খেতে বসে পড়েছি, তোমাদের সঙ্গে মেনুও শেয়ার করে দিলাম। আর খেয়ে দিয়ে নিয়ে আমরা আইসক্রিম খেতে খেতে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এবার বাড়ি ফেরার পালা। এই যে বাড়িতে ফিরছি কল্যাণী ব্রিজ হয়ে। আমার ভালো লাগছিল যে আমি ভালো কিছু সময় স্পেন্ড করে এসেছি, প্রায় 1 সপ্তাহ ওদের ওইখানে গিয়ে থেকেছিলাম। নিমোতে আমি 5 দিন মতন থেকেছিলাম, আর এখানে ফিরলাম, হ্যাঁ প্রায় 1 সপ্তাহ।
আমি বাড়ি ফিরছি, কাইন্ড অফ একটু একটু ঘুম পাচ্ছিল, টায়ার্ড ছিলাম। বাড়ি ফিরে আবার কালকে থেকে আমার কলেজে যাওয়ার দিন শুরু, রেগুলার ডেজ যেরকম হয়। ঠিক আছে, চলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো, টাটা।